মানুষ কথায় বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না। একটা সাফল্যর পিছনে আপনার অনেক পরিশ্রম করতে হয়। জীবনে বড় ধরনের রিস্ক না নিলে আপনি জীবনে বড় কোনো কিছু করার আশাও করতে পারবেন না এবং করতেও পারবেন না। এবং দুনিয়াটা বড়ই স্বার্থপর। আপনাকে বিপদে ফেলানোর মানুষের অভাব হবে না, এটা যেমন সত্যি, তেমনি আপনাকে বিপদ থেকে কোনো মানুষ আপনাকে উদ্ধার করতেও আসবে না, সে হোক আপনার রক্ত ছাড়া বা আপনার রক্তের ভিতরে যাই হোক না কেন। কারণ দেখবেন আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন আপনার যত ঘনিষ্ঠ বন্ধু হোক বান্ধবী হোক তারা আপনাকে ছেড়ে চলে যাবে আর কি, তারা আগিয়ে আসবে না। এটাই হচ্ছে যে ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন। তবে সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানেই হয় না। জীবনে আশা করা এবং কারো প্রতি আস্থা রাখা এবং নিজের বিশ্বাসের উপরে আস্থা রাখা থামিও না। কোনো অবস্থাতেই হাল ছেড়ে দিও না, কারণ সময় যখন অনেক খারাপ হয় তখন স্রোত নতুন দিকে মোড় নেওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে ভালো আছি। চলে আসলাম অন্য একটি লাইভ ভিডিও নিয়ে। অ্যান্ড আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই। অ্যান্ড যদি ভালো লাগে বোনের ছোট পেজটা সবাই একটু ঘুরে আসবেন অবশ্যই। অ্যান্ড পেজটাতে আপনারা সাপোর্ট করবেন, বোনের পাশে থাকবেন অবশ্যই। আপনাদের ভালোবাসাই আমার সার্থকতা। আপনারা এত ভালোবাসা না দিলে, এত সাপোর্ট না করলে, পাশে না দাঁড়ালে, পাশে না থাকলে সো আমার পেজটা এত দূর আগাতো না। সো সবই আপনাদের সো এটাই আর কি। সর্বশেষ আমরা সবাই সবার পাশে থাকতে চাই, এটাই হচ্ছে কথা। সো দেখুন, আমি আমার পাখি নিয়ে আসলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য। অ্যান্ড আমার পাখিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দিবেন। আমার ভিডিওটা যদি শেয়ার করেন, আর অবশ্যই শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না, কারণ শেয়ার করে যদি আমাকে কমেন্ট করে জানানো হয় যে আমি শেয়ার করছি, সো আমি সেই প্রেক্ষিতে আপনাদের সেই কমেন্ট ধরে গিয়ে আমি আপনাদেরকে সাপোর্ট করে আসতে পারবো, শেয়ার করে আসতে পারবো। সো এটা হচ্ছে আমার বাজিকর পাখি। আমি আসলে আমার এখানে মোট 4 জোড়া কবুতর পাখি আছে। সো এখন উমে আছে আর কি, ওজোরাও ফুটবে আর কি, আর হাইয়েস্ট হাতে গোনা 7-8 দিনের ভিতর আর কি ফুটে যাবে। এক জোড়া আছে ঘুঘু পাখি, এক জোড়া আছে বাজিকর পাখি, ওরাও ডিম পারবে আর কি, আর কিছুদিনের ভিতরেই হয়তো বা সেটাও আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো অ্যান্ড দেখাবো। সো আমি নিয়ে আসবো আপনাদের সামনে। এবং দুই জোড়া আছে যে কি বলে কোয়েল পাখি। আর কোয়েল পাখির ডিম খাওয়া তো অনেক পুষ্টিকর, এটা আপনারাও জানেন, আমিও জানি। সো সেই জন্য জাস্ট ডিম খাওয়ার জন্যই আমার কোয়েল পাখি পালা। সো দেখুন, আমি ছোটোখাটো আর কি যেতটুকু পসিবল হয় আর কি। প্রত্যেকটা মানুষের তো একটা শখ থাকে না, যারা নারী আমাদের মতো মেয়ে তাদের তো প্রত্যেকটা মানুষেরই শখ থাকে যে ব্যালকনিতে কিছু না কিছু করবে। সো আমি আমার ব্যালকনিতে কিছু কিছু গাছও লাগিয়েছি, আর সেটাই আপনারা দেখছেন যে মাঝে মাঝে আমি ভিডিও দেই, গাছের ভিডিও দেই। সো আপনারা যারা ব্যালকনিতে পাখি পালন করেন অবশ্যই সবসময় পাখির খাঁচা চেষ্টা করবেন পরিষ্কার রাখার জন্য, না হইলে ওদের বেশি ঠান্ডাজনিত সমস্যা, যখন ঠান্ডা আসে তখন ওদের ঠান্ডাজনিত সমস্যা অনেক বেশি লাগে। এছাড়া আমার পাখির একটু রোগ টোক একটু কমই হয়, কারণ আমি যথেষ্ট কি বলে ওদের পরিচর্যা করি। অ্যান্ড আমার হাজব্যান্ডও দেখতেই পাচ্ছেন। আমার এই জোড়া হয়েছে যে সব থেকে কিউট কবুতর পাখি। এখানে হচ্ছে 2 জোড়া, ওরা হচ্ছে কিউট কিউট কবুতর। এখানেও হয়েছে 2 জোড়া, অ্যান্ড উমে আছে ওইটা, এজোড়াও ফুটে যাবে। অ্যান্ড হ্যালো এভরিওয়ান অ্যান্ড ভিউয়ার্স, ভালোবাসার আপুরা ভাইয়েরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ এক জায়গায় ভালোবাসা দিলে অবশ্যই সেখান থেকে ভালোবাসা মিলে, ভালোবাসা পাওয়া যায়। আপনি যদি আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করতে বাধ্য। সো এটাই আপনাদের যারা যারা ছোট ইউজার বা বড় ইউজার যেটাই হোক না কেন, আপনাদেরকে একজনে কমেন্ট করলেই কিন্তু সেই কমেন্ট প্রাকৃতিক কিন্তু আপনি তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসেন, পেজে গিয়ে সাপোর্ট করে আসেন। নতুবা আপনাকে যে সাপোর্ট করে না সেটা কিন্তু আমরা উপরে টান দিয়ে রেখেই দেই, উপরে উঠিয়ে দিই, আমরা নিচে চলে আসি। সো এটাই আসলে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে। সো এই হচ্ছে আমার কোয়েল পাখি দেখুন। অ্যান্ড এই হয়েছে আমার গাছ। অ্যান্ড এটা কি গাছ কে বলতে পারবেন? অ্যান্ড এগুলো কিন্তু আমার ব্যালকনিতে লাগানো, জ্বালানোর সাথে বানানো আর কি।
বাট এটা কিন্তু খেতে অনেক মজা শাকটা।